বলছেন যে রাজনীতির অনেক পরিবর্তন আসলে হয়েছে, আপনি তাহলে কি পরিবর্তন দেখছেন? দেখেন, আমি তো আপনাকে শুরুতে বলেছি, আমরা যেটি এক্সপেক্ট করেছিলাম, আশা করেছিলাম যে আমাদের মৌলিক কিছু পরিবর্তন করা দরকার। এই চেয়ারটা প্রবলেম আছে, প্রধানমন্ত্রী যে চেয়ারটা, এটা আমাদের সংবিধানের চেয়ারটাকে প্রবলেম করে দিয়েছে। এটা যে চরম ক্ষমতা, এই যে রাষ্ট্রপতির জন্য এবার যে আলাদা রাজনৈতিক দলগুলোর রাজনীতি চর্চা না, আপনি রাজনৈতিক চর্চা দেখেন, কথা হচ্ছে এই আমাদের রাজনৈতিক দলগুলো কি চায়। আপনি দেখেন রাজনৈতিক দলগুলো এই যে সঠিকভাবে এবার যে ইস্যুগুলো আছে বর্তমান সরকারের যে চরম এই যে বিদ্যুতের সমস্যা, তারপর হচ্ছে যে ডিমান্ড চার্জের নামে আপনি যে টাকা নিচ্ছেন, ভুতুরে যে বিদ্যুতের এটা নিয়ে এখন বিরোধী দল যখন 2/3 মেজরিটি কোনো সরকার পেয়ে যায়, আসলে বিরোধী দল হাতে কিছুই থাকে না সংসদে কিছু বলার। কারণ আপনি যাই বলবেন 2/3 মেজরিটি যার তিনি সেটি গ্রহণ করে নিবে। তাহলে বিরোধী দল হাতে আছে কি? বিরোধী দল যেটা পারে রাজপথে থেকে একটা চাপ সৃষ্টি করা সরকারকে। এই যে বিরোধী দল চাপ সৃষ্টি করার কারণে 18 ক আপনি ব্যাংকে যে অধ্যাদেশে 18 ক যুক্ত হলে সেটা বাতিল করলেন আপনি, এই যে বিরোধী দলের চাপের কারণে। এবার যে বিরোধী দল যে আপনি সচিবালয় ঘেরাও করছে, এটা নিয়ে অনেক রকম কথা বলছে। সচিবালয় এখন কি হয়েছে, 5-6 মাসের সচিবালয় ঘেরাও করতে। সচিবালয় ঘেরাওয়ের ইতিহাস কি? অনেকে আশা করছিলেন ভারতীয় হাই কমিশনে যাবেন। সচিবালয় ঘেরাওয়ের ইতিহাস কি ইতিপূর্বে কোথাও ছিল না? ইতিপূর্বে ছিল না। 2023 সালে যখন আপনার নির্বাচন কমিশন যখন করলো, তখনও তো বিএনপি সচিবালয় ঘেরাও করেছে না? তখন কি নির্বাচনটা সঠিক হওয়ার জন্য। কিন্তু এখন তো জনগণের চাহিদা 11 দফা, তারা যে 11 দফাটা দিয়েছে, আপনি 11 দফাটা প্রত্যেকটা দেখেন, প্রত্যেকটা দলীয় কি আছে তাদের, সবগুলো হচ্ছে জনগণের বিষয়। এই যে আপনি 1000 টাকা কেউ যদি বিদ্যুতে রিসার্চ করে, তাহলে এই আপনার 172 টাকা ডিমান্ড চার্জ কেটে নিচ্ছে, তারপর 72 টাকা ভ্যাট কেটে নিচ্ছে, তারপরে এই আপনার আমরা বলতাম যে লুটপাট হচ্ছে, তাহলে এখন কি হচ্ছে? এটাই তো এখন আপনি তো বলেছেন ডিমান্ড চার্জ বাতিল করবেন, আপনি সেটা তো করছেন না। আপনি তো বলেছেন এটা বাতিল করবেন, মিটার ফি যেটা আছে সেটা বাতিল করবেন। কিন্তু একটা মানুষ 1000 টাকা যখন সেই ইন করছে, তার প্রায় 300-350 টাকা নেই, কোথায় যাচ্ছে সেটা? আপনি যে এবার ভুতুরে বিল আমার চেম্বারে আমি আপনাকে জাস্ট কোট এন্ড আনকোট করে দেখাই। আমার চেম্বারে গত মাসে বিল আসছে হচ্ছে 10,000 সামথিং। এই মাসে আমার চেম্বারে বিদ্যুৎ বিল আসছে হচ্ছে 19,000 সামথিং। কেন ডাবল হলো? কিসের বিষয়? এখন আপনি কথা হচ্ছে যে যাদের আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলে কোনো সমস্যা হলে আপনি কি করেন? আপনি আমাদের কাছে আসেন, আমি আপনি যেতে পারবো, হয়তো সচিবালয়ে ঢুকতে পারবো, সাধারণ মানুষ ঢুকতে পারবে? কয়জন ঢুকতে পারবে? আমি একটা অভিযোগও করেছিলাম, আমার সেই অভিযোগের সুরাহা হয়নি। আপনি গণশুনানি, আপনি এইজন্য বিরোধী দলকে বলা হচ্ছে গণশুনানি আয়োজন করেন, আপনি এগুলো সব বের করেন। আমাদের যে বিলগুলো, এগুলো তো সেকেন্ডারি বিল, ফার্স্ট বিলটা আপনি নিয়ে আসেন। কার কত টাকা? এই যে আপনি বিতর্কগতভাবে সিস্টেমে আপনার টাকাটা নিয়ে যাচ্ছেন, কেন? এটা কি এই বাংলাদেশকে চেয়েছিল জনগণের? আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,000 টাকা 2,500 টাকা দিচ্ছেন, কিন্তু আপনি যে বিদ্যুৎ বিলের মাধ্যমে 3,000, 3,500 টাকা, 4,000 টাকা নিয়ে যাচ্ছেন, তাহলে সেটা এই বিষয়গুলো সুরাহা করতে হবে। এগুলোই আন্দোলনে, এগুলোই বিরোধী দল চাচ্ছে, এই জিনিসগুলো যাতে সরকারে মনোযোগ দিয়ে এই জিনিসগুলো পরিবর্তন করে।